যারা আসলে 2021-এ ইউটিউবের A to Z শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি পাবলিশের আগে আমাদের এর আগে একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ভিডিও ডিসক্রিপশনে আসলে প্লেলিস্টটা পেয়ে যাবেন। আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো যে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে বা আপনার যে ইউটিউব চ্যানেল আছে, জিমেল অ্যাকাউন্ট এবং হচ্ছে ইউটিউব চ্যানেল, এই দুইটাকে আপনি আসলে কিভাবে সিকিউর করতে পারেন। আসলে জিমেল অ্যাকাউন্ট সিকিউর করা আর হচ্ছে মানে ইউটিউব চ্যানেল সিকিউর করা দুইটাই সেম জিনিস, বাট আমার মতে হচ্ছে যারা বিগিনার আছেন তাদের জন্য এবং যারা আসলে অ্যাডভান্স লেভেলের অলরেডি হচ্ছে ইউটিউব চ্যানেল আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। আর সাবস্ক্রিপশন মাস্ট, বিকজ অফ হচ্ছে সিরিজ কমপ্লিট করতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ সাবস্ক্রাইব করলে আপনি নতুন মানে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন অন করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে দেখতে পারবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও, যে কিভাবে আপনি আসলে ইউটিউবকে সিকিউর করতে পারেন। সো প্রথমে আপনি আসলে যে ইমেল অ্যাড্রেসগুলো আপনি ক্রিয়েট করেছেন, আর যদি অলরেডি না ক্রিয়েট করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে ক্রিয়েট করে নেবেন, মানে প্রফেশনাল মানে হচ্ছে জিমেল অ্যাড্রেস। সো যখনই ক্রিয়েট করা শেষ হয়ে যাবে দেন হচ্ছে আপনি এটা থেকে যেহেতু চ্যানেল করবেন বা আপনার যদি অফিসিয়াল কাজে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে পারফেক্টলি কীভাবে সিকিউর করবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানের মধ্যে আসবেন, আপনার এই সাইডে অপশন থাকবে। ফর এক্সাম্পল আমরা এটা দেখাচ্ছি একটা আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস যেটা আপনাদের টেস্টিং পারপাসে আমাদের করা। সো এখানের মধ্যে আমরা চলে যাব হচ্ছিল এই যে অ্যাকাউন্ট আছে, আমরা আবার দেখাচ্ছি যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবো, আমরা সাথে সাথে চলে আসবো হচ্ছিল ওই ইমেল অ্যাড্রেসের সেটিংসে। অনেক সেখানের মধ্যে চলে আসবেন হচ্ছে সিকিউরিটিতে ক্লিক করার পরে আপনার এখানে চলে আসবে অপশনে। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে আমার পাসওয়ার্ড দেখাচ্ছে, মানে আপনি যে পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বা লাস্ট কবে পাসওয়ার্ড চেঞ্জ করেছেন সেই ইনফরমেশন পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনার ইউজ ফোন, আপনি যদি কোনো ফোন থেকে সাইন ইন করে থাকেন তাহলে এখানে কিন্তু দেখাবে যে আপনি অমুক ফোন থেকে সাইন ইন করা। দেন হচ্ছে হলো 2 স্টেপ ভেরিফিকেশন, যেটা একটু পরে আপনাকে সেট করতে হবে, আমরা দেখা দিব যে কিভাবে সেট করবেন সেটা। এরপরে হচ্ছে আপনি কোনোভাবে আপনাকে আসলে রিকভারি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে কি মাধ্যমে করবেন, যেমন হচ্ছে এখানের মধ্যে একটা রিকভারি ফোন নাম্বার অ্যাড করবেন। আমি আবারও বলতেছি, একটা রিকভারি ফোন নাম্বার অ্যাড করবেন যেটা আপনার জন্য অনেক বেশি সিকিউর হবে। সো আমরা এখানের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এই যে অপশন আসবে, এখানে আসার পরে আপনার কাছ থেকে আপনার যে ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা চাইবে। আপনি আপনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা আবার টাইপ করবেন, তারপরে নেক্সট দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার এখানে চলে আসবে এই অপশনে। যদি আপনার মানে নাম্বার অ্যাড করা থাকে তাহলে তো থাকলোই, বাট যদি নাম্বার অ্যাড না করা থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে অ্যাড এ রিকভারি নাম্বার, এখানের মধ্যে আপনি নাম্বার সেট করবেন, ঠিক আছে। এখানের মধ্যে আপনি আপনার নাম্বারটা দিবেন। ফর এক্সাম্পল আমি একটা নাম্বার দিচ্ছি, নেক্সট ক্লিক করবেন, তারপরে হচ্ছে গেট কোডে ক্লিক করবেন, সাথে সাথে হচ্ছে আপনার ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। একটু জাস্ট ওয়েট করতে হবে, 2-1 মিনিটের মধ্যে আপনার কাছে মানে মেসেজ চলে আসবে। 2-1 মিনিট লাগে না, নর্মালি 2-3 সেকেন্ডের মধ্যে। সো চলে আসছে, আসার পরে হচ্ছে আমার যে কোডটা আসলো সেই কোডটা আপনার এখানে মানে আপনার যেটা আসবে আর কি সেটা আপনাকে দিতে হবে। অবশ্যই আপনার পার্সোনাল নাম্বার দিবেন যেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা, যাতে আপনি হারায় গেলেও পরবর্তীতে আপনি ওই নাম্বারটা মানে রিপ্লেস করে পরবর্তীতে কাজ করতে পারেন, মানে যদি কখনো হারায় যায়, না হারালে ভালো। আমরা আসলে আমারটা দিতেছি, হ্যাঁ আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছিল ভেরিফাই ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমার এই ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল এবং হচ্ছিল এই ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেল। সো এখানের মধ্যে আপনি এইভাবে করে আপনার যে রিকভারি ফোন নাম্বার আছে সেটা কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন। সো আমি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু রিকভারি ফোন নাম্বার হিসেবে এটা অ্যাড হয়ে গেছে। এবার আসি হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস। আমি অলরেডি ইমেল অ্যাড্রেস একটা অ্যাড করে রাখছি, যেটা আপনার হচ্ছে অন্য কোনো ইমেল অ্যাড্রেস। দেখা গেছে যে কোনো কারণবশত যদি আপনার এই ইমেল অ্যাড্রেস নষ্ট হয়ে যায় বা মানে আপনার কোনো কারণবশত লক হয়ে যায়, তখন আপনি ওই রিকভারি করতে পারবেন। সো এখানের মধ্যে অ্যাড করার জন্য জাস্ট আপনি হচ্ছে ক্লিক করবেন, ওকে করবেন। ওকে করার পরে আপনাকে আবার পাসওয়ার্ড চাইবে, যেহেতু সবকিছু চেঞ্জ করতেছেন আপনার। সো এখানে ওকে করবেন, আবার আপনার ইমেল অ্যাড্রেসে পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানের মধ্যে আপনার যেহেতু অলরেডি আমার ইমেল অ্যাড্রেস আছে সেটা শো করছে, বাট আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা আপনি অ্যাক্সেস করতে পারেন। আমি আপনাকে আবারও বলতেছি, আপনাকে আসলে 2-3টা ইমেল অ্যাড্রেস মেনটেন করতে হবে, যেহেতু আপনি ইউটিউবে কাজ করবেন। মিনিমাম 2-3টা অ্যাড্রেস মেনটেন করতে হবে এবং এগুলো সিকিউর থাকতে হবে। হ্যাঁ, রিকভারি যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আপনি আলাদা জায়গায় রেখে রাখবেন, মানে অ্যাড্রেসটা লিখে রাখবেন, যেটা আপনার জন্য সুবিধা হবে। সো আমরা এইভাবে করে আপনি এখানে দিবেন। এখানে আমারটা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে, মানে আপনারটা দিবেন, আমারটা দিলে লাভ হবে না কারণ আমি ক্যান্সেল করে দিব। তো এখানের মধ্যে আপনি হচ্ছে সেভ দিবেন। সেভ দেওয়ার সাথে সাথে
আপনার যে রিকভারি আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে সেই রিকভারি ইমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আপনার মানে দুইটা কাজ শেষ, তার মানে হচ্ছে আপনার ফোন নাম্বার অ্যাড করা শেষ এখানের মধ্যে, এবং হচ্ছে হলো আপনার রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করা শেষ। সো দুইটা গেল। এরপরে হচ্ছে এখানের মধ্যে দেখুন আপনার হচ্ছে অ্যাড অ্যাক্টিভিটিস, যত ধরনের সিকিউরিটি অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। যেমন আমার একটু আগে জাস্ট কিছুক্ষণ আগে যে আমরা আপনার রিকভারি ফোন নাম্বার অ্যাড করলাম সেই ইনফরমেশনটা এখানে চলে আসছে। সো সিকিউর হওয়া শুরু করছে আর কি। যাই হোক, এরপরে আপনার হচ্ছে এবার হচ্ছে ইউর ডিভাইস। এখানের মধ্যে আপনি দেখতে পারবেন যে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি কোথা কোথা থেকে লগ ইন করা আছে। যদি কোনো আপনার হচ্ছে সেভ করা আছে কোনো আপনার ডিভাইস, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানের মধ্যে ম্যানেজে যে ডিভাইস আছে সেখানে ক্লিক করতে পারেন। আমরা এখানে ওকে করলাম। আমার এখানে দুইটা আছে, যেমন হচ্ছে আমার উইন্ডোজ এই কম্পিউটার থেকে লগ ইন করা আছে, দেন হচ্ছে আমার যে মোবাইল আছে আর রিয়েলমি আপনার হচ্ছে X2 সেটাতেও হচ্ছে লগ ইন করা আছে। তো এই ক্ষেত্রে আপনার যখনই আপনি কানেক্ট হতে যাবেন তখন সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারও মানে 2FA যখন চালু করবেন তখন দেখা যাবে যে মোবাইল নাম্বারও মেসেজ যেতে পারে। আদারওয়াইজ হচ্ছে আমার যে মোবাইল আছে মানে আপনার রিয়েলমি X2 যেটা দিলাম, আপনার যেটা ফোন থাকবে সেইটাতে মধ্যে আপনার পুশ নোটিফিকেশন যাবে, সেখান থেকে ইউজ করে দিলে আপনার কোড লাগবে না, সরাসরি লগ ইন করতে পারবেন। সো এছাড়া এখানের মধ্যে আর কিছু আপাতত সেট করার নাই। সো এখানের মধ্যে গেল, আমি তো ওই দুইটা রিকভারি শেষ করে মানে সেট করে ফেললাম। এবার আসি হচ্ছে পাসওয়ার্ড সেটের ব্যাপার। পাসওয়ার্ডের কথা আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বলবো, আপনি এখান থেকে পাসওয়ার্ডে চেঞ্জে যেতে পারেন, যে আপনি হচ্ছে আপনার আগের পাসওয়ার্ডটা দেন। দেওয়ার পরে হচ্ছে আপনি নিউ পাসওয়ার্ড সেট করবেন। এখন পাসওয়ার্ড আপনি একটু ঘুরায় পেঁচায় দিবেন যেগুলোর সাথে আপনার বাস্তব লাইফের মিল থাকে না, যেমন ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড, লাভ ইউ, তারপরে হ্যান ত্যান, গার্লফ্রেন্ডের নাম, নিজের নাম, বাবার নাম, বার্থডেট, এগুলো অ্যাভয়েড করবেন। এগুলো দরকার নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো দরকার নেই। সিরিয়ালি ব্যাকার তারা করে এইভাবে না, আপনি আপনার মতো করে একটা মানে কোড জেনারেট করবেন, যেটা আপনি মানে অজান্তে মনের অজান্তে যে কোডগুলো জেনারেট করা যায় সেগুলো, যেমন হচ্ছিল এ, তারপরে হচ্ছিল 2 5 6 বি, ছোট হাতের বি, তারপরে হচ্ছিল A2 1 2 3, তারপরে হচ্ছিল @, তারপরে হচ্ছে আপনার হ্যাশ, এরকম করে আপনি এগুলো একটা পাসওয়ার্ড জেনারেট করে ফেলতে পারেন বা করে ফেলতে পারেন। ফর এক্সাম্পল আমি দেখাই, মনে করেন আমি একটা পাসওয়ার্ড সেট করতেছি, আমি কথার কথা আমি জানি না, আমি এ দিলাম, আমার বড় হাতের এ দিলাম, তারপরে হচ্ছে 1 2 3 4 5 এটা দিলাম, বিবি এভাবে দিলাম, তারপরে হচ্ছে আমি @, দিলাম, দেন হচ্ছে আমি হ্যাশ দিলাম। আমি এভাবে করে দিয়ে আপনি হচ্ছিল পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। অবশ্যই দেখবেন যে স্ট্রং দেখাচ্ছে কিনা এটা দেখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই পাসওয়ার্ডটা আপনার হচ্ছে 13 ডিজিটের মধ্যে রাখবেন। চেষ্টা করবেন যে আমি 13 ডিজিটের উপরে দিব, নিচে দিব না। 12 ডিজিটের উপরে, 13 ডিজিট থেকে শুরু করে আমার মনে হয় উপরে দেওয়াই ভালো। সো এটা দিবেন এবং সেম জিনিসটা এখানে দিবেন। এবং মজার কথা হচ্ছে যে এই জিনিসটা অ্যাটলিস্ট প্রথম অবস্থায় আপনি কোথাও সেভ করে রাখবেন, আপনার ইমেল অ্যাড্রেস বাদে। জাস্ট এই পাসওয়ার্ডটা কোথাও পাসওয়ার্ড লিখে সেভ করেন না, এমনিতে রাখবেন, যেটা আপনার জন্য সুবিধা হয়, মানে মনে রাখতে পারেন, বা এটাকে আপনি চাইলে মুখস্থ করে ফেলতে পারেন। জাস্ট এটা আপনার ব্যাপার। এটা সেম জিনিসটা এখানে দিবেন। আমি বারবারও বলতেছি, এটা একটা পারলে আপাতত স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ হচ্ছে আপনি নাহলে দেখা যাবে যে আপনার জন্য প্রবলেম হয়ে যাবে, বা আপনি কি করবেন ভুলে যাবেন, আপনি নিজে সিকিউর করতে যায় নিজেই ভুলে যাবেন। অবশ্যই নিজে ভুলে যাওয়ার মতো পাসওয়ার্ড দিবেন, বাট নিজে ভুলে গেলে তো ঝামেলা। তো এই জন্য আপনি আর জায়গায় সেভ করে নেবেন। তারপরে গেল, আমরা যেহেতু আমাদের পাসওয়ার্ড অলরেডি স্ট্রং আছে, সো এনাফ, আমরা ওই পাসওয়ার্ডটা রেখে দিলাম। দেন হচ্ছে এবার আসি ইউজ ইউর ফোন সাইন ইন। আপনি কি ফোন ইউজ করতে চান, যে সাইন ইন করার সময় আপনি চাইলে এখানে এটা অন করে দিতে পারেন। অন করলে কি হবে আমি দেখেন, আপনি ওয়ার্ক করতেছেন, ধরেন হচ্ছে আপনি কখনো এই ফোনের মধ্যে, বা আপনি যখনই যে কোনো নতুন একটা ডিভাইসে লগ ইন করতে যাবেন, তখন সেই ক্ষেত্রে আপনার যখনই লগ ইন করতে যাবেন তখন আপনার মোবাইলের মধ্যে পুশ নোটিফিকেশন আসবে যে আপনি আসলে এটাকে অ্যালাউ করতে চাচ্ছেন ওই ডিভাইসটাকে, ইয়েস অর নো, সেই জিনিসটা এটা আপনি এখান থেকে সেট করতে পারেন। আমরা সেট আপে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে আমাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আপনার পাসওয়ার্ড দিবেন, ওকে করবেন। ওকে করার পরে এখানে দেখুন লেখা আছে যে আপনার যেই আছে, আপনার যে ইমেল অ্যাড্রেস আছে, এই ইমেল অ্যাড্রেসে আপনার লগ ইন করার জন্য আপনার কি লাগবে, আপনি যদি এটা সেট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে স্ক্রিন লক, আপনার ফোনে স্ক্রিন লক মানে রেডি করতে পারেন, রেডি টু গো। এবং হচ্ছে আপনার যে ফোনটা আছে সেই ফোনটা এখানে দেখাবে, যদি আপনি ফোনে সাইন ইন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা দেখাবে। দেখানোর পরে আপনি হচ্ছে স্ক্রিন লক একটা অপশন আছে, তারপরে নেক্সট দিলেন। নেক্সট দেওয়ার পরে আপনার এই যে ইমেল অ্যাড্রেসটা, যখন আপনি এই নাম্বারে আপনি হচ্ছে নেক্সট করবেন, করার সাথে সাথে আপনার মোবাইলে একটা পুশ নোটিফিকেশন আসবে, যদি লক করা থাকে লকটা খুলে নেবেন। খোলার পরে দেখুন এখানে মধ্যে দেখতেছে যে আপনি কি সাইন ইন করতে চাচ্ছেন কম্পিউটার থেকে, ইয়েস অর নো। যদি আপনি ইয়েস করেন তখন যে আপনি হচ্ছে সাইন ইন করতে পারবেন, মানে আপনি
লগ ইন করতে পারবেন আপনার যে ইমেলের সাথে ইউটিউবে বলেন যাই হোক না কেন এই ইমেলের সাথে ইয়েস করার সাথে সাথে আপনার হচ্ছে ওইখানে অ্যালাউ হয়ে যাবে। দেখছেন আমি কিন্তু লগ ইন করতে পারতেছি। সো এইভাবে করে আপনি হচ্ছে এই নোটিফিকেশনটা অন করবেন। আমি আবারও বলতেছি, পরে ফোন হারায় গেলে কিন্তু আপনার ওই আরও কিছু ব্যাপার আছে সেগুলো আপনাকে সেট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি বিপদে পড়বেন। হ্যাঁ, আগে বুঝেন তারপরে সেইভাবে কাজ করেন, এই জন্য ভিডিওটা একটু লং হবে আর কি। সো টার্ন অন করে দিলাম, টার্ন অন করে দেওয়ার পরে আমার এই সার্ভিসটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমি চাইলে এটা পরবর্তীতে যদি আপনার ফোন হারায় যায় সেক্ষেত্রে আপনি এটা অফ করে দিতে পারেন, বাট আপাতত আমার এই ফোনটা যেহেতু আমার সাথে আছে সো আমরা এটা অন করে দিলাম। সো এটা অন করে দিলেন তার মানে হচ্ছে আপনার ফোনটাকে এখন সাবধানে রাখতে হবে। এখন থেকে ফোনের ইয়েস না করলে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না। এখন শুধুমাত্র সেই অপশনটা রাখলে কিন্তু বিপদ হতে পারে, অনেক সময় দেখা যাবে যে ফোন হারায় গেছে তখন কী করবেন। এখন 2 স্টেপ ভেরিফিকেশন আপনাকে অন করে নিতে হবে, তাহলে আরও সুবিধা হবে। 2 স্টেপ মানে 2টা স্টেপের মাধ্যমে আপনি হচ্ছে পিনকোড দেওয়ার পরে যেমন হচ্ছে ওই যে মেসেজ আসলো আপনি ইয়েস করলেন, সাথে সাথে আপনি লগ ইন করলেন। এখন এর ক্ষেত্রে আরেকটা হচ্ছে 2 স্টেপের ক্ষেত্রে আপনার মেসেজ আসবে, সেই মেসেজে যে কোড আছে সেই কোডটা দিবেন, তাহলে আপনি লগ ইন করতে পারবেন। আদারওয়াইজ লগ ইন করতে পারবেন না। আপনার ফোনটা যদি সিমটা না অন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না নতুন ডিভাইসে, যদি আপনি সেভ না করেন ডিভাইসটা। সো আমরা এখানে নেক্সট মানে গেট স্টার্টে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ইউজিং ইউর ফোন সাইন ইন এই অপশনটা আপনার হচ্ছে অপশন আছে। সো আমরা এখানে ওকে করে দিলাম, ওকে করে দিলাম। আমি ফোন দিতে পারি, মানে আমি যে ফোন যদি সেট করতে চাই সেটা করতে পারি 2 স্টেপের জন্য, বাট আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি সে টেক্সট অ্যান্ড ভয়েস কল। আমি আবারও দেখাচ্ছি টেক্সট অ্যান্ড ভয়েস কল। এটা দেওয়ার পরে এখানের মধ্যে যে বলতেছে যে ঠিক আছে তাইলে আপনার টেক্সট কোন নাম্বারে পাঠাবো, এই নাম্বারে, তো এই নাম্বারে পাঠালে আপনার হচ্ছিল মানে ঠিক আছে কিনা আপনার নাম্বারটা আপনি চেক করবেন। আদারওয়াইজ যদি অন্য কোনো নাম্বার দিতে চান সেটা জাস্ট আপনি দিবেন। টেক্সট আছে, আপনার হচ্ছে ফোন কল আছে, দুইটার অপশনের একটা হলো টেক্সট। আমরা যেহেতু টেক্সটে ক্লিক করলাম তার মানে হচ্ছে আমার ফোনে একটা টেক্সট আসবে বা মেসেজ আসবে, মেসেজ অলরেডি চলে আসছে। সো আমরা জাস্ট এই কোডটা আসবে, সেই কোডটা জাস্ট আমরা এখানে দিয়ে দিব। আমি আবারও বলতেছি বুঝে শুনে করবেন, শুধু আজেরা কাজ করে পরে বিপদে পড়েন না। দেন হচ্ছিল নেক্সট ক্লিক করলাম, ভেরিফাই পিনকোড ভেরিফাইড হয়ে গেছে। দেন হচ্ছে আমি টার্ন অন করে দিলাম। দেন হচ্ছে এখন থেকে 2 স্টেপ ভেরিফিকেশন কাজ করবে। এবার আসি হচ্ছে ব্যাকআপ কোড নিতে হবে। এবার মানে হচ্ছে আপনি কিন্তু বিপদে পড়ার আগে আপনাকে ব্যাকআপ কোড নিয়ে রাখতে হবে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ড্রাফট এইটা আছে, আননোন আছে, এই সেই হ্যানত্যান, এটা তো ডিফল্ট আছে। গুগল পপ আপ যে সার্ভিস আছে সেটার মাধ্যমে আপনি আসলে এটাকে ওপেন করতে পারবেন। এরপরে হচ্ছে ভয়েস অ্যান্ড টেক্সট কল দ্বিতীয়টা, সেটাও ভেরিফাইড করা, সেই অপশন মানে একটা অপশন না হলে আরেকটা অপশন আপনি করতে পারবেন। এই দুইটা অপশন করলেন। এরপরে হচ্ছে এখানে আরও আছে অথেন্টিকেশন অ্যাপ। অথেন্টিকেশন অ্যাপটা ইউজ করতে হয় কিভাবে বা এটা থেকে কি বেনিফিট আছে এটা নিয়ে আমরা আসলে রিয়েলটেক মাস্টার একটা ভিডিও দিব রিসেন্টলি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা এটা আসলে চেষ্টা করবো যে এই গুগল অথেন্টিকেশন অ্যাপটা আপনাদের সাথে প্রমোট করতে বা আপনাদের মানে কাজে যাতে লাগে সেই জন্য। এছাড়া আরও অনেক অপশন আছে যেগুলো সিকিউর কি, এগুলো নিয়ে আমরা কথা না বলি কারণ জেনারেল পাবলিকলে এটা বুঝতে কষ্ট হবে। সো অ্যাডভান্স লেভেলে আমরা পরবর্তীতে চেষ্টা করবো যদি আপনারা চান আর কি এটা নিয়ে জানতে, বাট যতটুকু করতেছেন ওটাইতে আপনার সিকিউরিটি কনফার্ম হয়ে যাবে। সো এবার হচ্ছে ব্যাকআপ কোডের মধ্যে আপনি সেটআপে ক্লিক করবেন, জাস্ট একটু ওয়েট করতে হবে। সো সাথে সাথে কিন্তু আপনাকে কিছু কোড দিয়ে দিবে। সো দেখতে পাচ্ছেন যে সেভ ব্যাকআপ কোড, আপনি এই যে কোডগুলো আছে সেইগুলো আপনি কোথাও সেভ করে রাখতে হবে। এটা হচ্ছে আপনার জন্য ম্যান্ডেটরি, কারণ কোনো কারণবশত যদি আপনার ফোন হারিয়ে যায় বা কোনো কারণবশত সিমটা হারিয়ে যায়, এট আ টাইম আপনাকে লগ ইন করতে হচ্ছে বা আপনার সাথে আপনার ফোনটা নাই, তখন আপনার কি করতে হবে, তখন আপনি এই ব্যাকআপ কোড যখন এই সেন্ড কোডের জায়গায় আপনি হচ্ছে ব্যাকআপ কোড দিয়ে দিতে পারবেন। সো বুঝতেই পারছেন যে আপনার এই ব্যাকআপ কোড কবে জেনারেট হয়েছে, আজকে জেনারেট আমরা করছি, সেই জেনারেটের যে কোডগুলো আছে সেই কোডগুলো আপনি রেখে দিবেন। একটা কোড একবার করে ইউজ করতে পারবেন। আপনি ধরেন কথার কথা আপনার কাছে মোবাইল নাই, তখন আপনি যখন লগ ইন করতে যাবেন তখন হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন। ওকে করার পরে মেসেজ যখন যাবে, মেসেজ তো আপনি পাচ্ছেন না, তখন আপনি একটা কোড দিলে একবার ওটা ইউজ হয়ে যাবে, শেষ। ওই কোড আর কাজ করবে না। পরবর্তীতে এরকম করে আপনি যতগুলো কোড আছে সেগুলো ইউজ করবেন, বাট হারিয়ে গেলে তো তখন একটা কোড দিয়ে লগ ইন করতে পারলে আপনি এগুলো সব চেঞ্জ করে ফেলতে পারবেন, তাই না? সো এটা গেল একটা ব্যাপার। ধ্যান হচ্ছে এখান থেকে আপনি এই যে মানে ডাউনলোড করে রাখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। সো আমরা যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি, ডাউনলোড করে রাখতে পারবেন। আপনি ব্যাকআপ কোডগুলো আপনি এখানে ডাউনলোড করে যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন, সেভ প্লেসে। আপনাকে আসলে কিছু ডিভাইস আপনাকে সেফলি ইউজ করতেই হবে, কিছু করার নাই। সো এখানের মধ্যে আপনি এইভাবে করে সেভ করে রাখতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন। প্রিন্ট যদি করতে চান তাহলে আপনি চাইলে এটা প্রিন্ট করে রেখে দিতে পারেন এবং সেভ প্লেসে রাখতে হবে, কারণ মানে একটা না হলে আরেকটা দিয়ে তো আপনাকে ট্রাই করতে হবে, তাই না? এভাবে করে আপনি ব্যাকআপ কোড সেট করে দিবেন। এই কয়েকটা কাজ করার পরে আপনার আরেকটা কাজ করতে হবে। তার মানে অলরেডি আপনার কিন্তু ফোন মানে আপনার কি বলে জিমেল অ্যাকাউন্ট প্রোটেক্টেড হয়ে গেছে এবং হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট কিন্তু প্রোটেক্টেড বলা যায়, কারণ হচ্ছে আপনার ফোন ছাড়া এবং আপনার পাসওয়ার্ড ছাড়া কোনোভাবে এটাতে এন্ট্রি করা টাফ, মানে সম্ভব না।
এখন হচ্ছে এটা গেল একটা ব্যাপার। এখানের মধ্যে আপনি ম্যানেজ ডিভাইসে যদি নিজের কোনো ডিভাইস না থাকে সেখান থেকে তো সাইন আউট করেই দিবেন। এরপরে আসে হচ্ছে এখানের মধ্যে আরও কিছু ব্যাপার আছে, সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন অ্যাপসে লগ ইন করে থাকি, তখন এখান থেকে দেখাবে যে আপনার কোনো অ্যাপসের সাথে যদি লগ ইন করা থাকে সেই অ্যাপসগুলো কোথায় কোথায় লগ ইন করা আছে। যেমন আমার এই যেই ক্রোমটা আছে সেই ক্রোমটার মধ্যে আমার এই অ্যাকাউন্টটা লগ ইন করা, তার মানে হচ্ছে এখানে গুগল ক্রোম দেখাচ্ছে। এখানে যদি আপনি আরও অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস দিয়ে থাকেন আপনার ইমেল অ্যাড্রেসের, সেই জায়গাগুলো দেখাবে। সো ওইটা যদি আপনার সিকিউরড মনে হয় তাহলে রাখবেন, আর সিকিউরড না মনে হলে ডিলিট করে দিবেন। আমি নর্মালি আসলে কাউকে রাখতে চাই না এই লিস্টে, কারণ এটা সে আমার যে কোনো মুহূর্তে অ্যাকাউন্টে প্রবলেম করতে পারে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই লিস্টে না থাকাই ভালো। যদি তারপরে আপনার যদি কোনো স্পেশাল কোনো সফটওয়্যারের প্রয়োজন হয়ে থাকে বা আপনার কাজে লাগে তখন সেক্ষেত্রে আপনি এটা রাখতে পারেন। বাট এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে কোন কোন ওয়েবসাইটে বা কোন কোন জায়গায় আপনার এই জিমেল অ্যাড্রেসটা সেভ করা আছে। সো এটা গেল মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার স্যাপার আর কি। সো এইভাবে করে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে আসলে পুরোপুরি সিকিউর করে ফেলতে পারেন। তার মানে হচ্ছে এখন থেকে আপনার অ্যাকাউন্ট সিকিউর। সো ভুলেও মানে ফোন ভুলে হারানো যাবে না, হারালে ব্যাকআপ কোডও অবশ্যই রাখতে হবে, তাহলে আপনি বিপদ থেকে বেঁচে যেতে পারবেন। আর যেখানে নেটওয়ার্ক নাই বা যেখানে আপনার হচ্ছে মেসেজের মানে মেসেজ পাবেন না সেই জায়গায় ব্যাকআপ কোড ইউজ করতে পারবেন। সো এইভাবে করে আপনি সিকিউর করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার হ্যাকার আসলে আপনার অ্যাকাউন্ট হ্যাক করার কোনো সুযোগ নাই বললেই চলে, আমার কাছে যেটা মনে হয়। এছাড়া আমরা আরও কিছু প্রাইভেসি পলিসি এবং সিকিউরিটি নিয়ে আমরা আসলে আপনাদেরকে ভিডিও দিব। সো মানে স্টে করতে হবে আমাদের সাথে আর কি। আর এইখান থেকে আপনি এখান থেকে যে মানে আপনার যে অ্যাকাউন্ট প্রোটেক্টেড আছে কিনা সেটা আপনি এখান থেকে চেক স্টার্টে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ডিভাইস 2টা সাইন ইন করা আছে, সেটা দেওয়া হচ্ছে। রিসেন্ট সিকিউরিটি ইভেন্টস আপনার হচ্ছে কী কী করছেন না করছেন সেই ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পারবেন। 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে, কোনটার সাথে কী আছে, কোনটা কত অন আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এভাবে করে আপনি আপনার সিকিউরিটি চেক আপ করে নিতে পারবেন। এছাড়া আরও নতুন ভিডিও আসবে সিকিউরিটি নিয়ে, আমরা ডে টু ডে আসলে আরও আপডেট করবো, বাট আপাতত এতটুকু করেন, আপনার হচ্ছে অ্যাকাউন্ট সিকিউর থাকবে। হ্যাঁ, সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কীভাবে কী করবেন। এইভাবে করে আপনার ইউটিউব চ্যানেলকে সিকিউর করে ফেলতে পারেন। এই ক্ষেত্রে আমি জাস্ট এতটুকু বলবো, সিকিউর করলেন কিন্তু যদি পাসওয়ার্ড ভুলে যান বা মোবাইল নাম্বার হারিয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজেও প্রবলেমে পড়তে পারেন। সো এই ক্ষেত্রে ব্যাকআপ কোড অবশ্যই রেখে দিবেন কোনো না কোনো সিকিউর প্লেসে, বা পারতপক্ষে কোনো ডায়েরিতে জাস্ট হচ্ছে কোডগুলো লিখে রাখবেন আর কি। কোনো জায়গায় আবার লিখে রাখেন না যে আমার এই ইমেল অ্যাড্রেসের কোড এরকম না, জাস্ট হচ্ছে কোডগুলো আপনি রেখে রাখতে পারেন যদি ব্যাকআপ কোড রাখেন। এছাড়াও অথেন্টিকেশনের ব্যাপার আছে, সব কিছু মানে বুঝে শুনে ইউজ করতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে আপনি নিজের অ্যাকাউন্ট লক করে ফেলছেন কিন্তু আপনি নিজে লগ ইন করতে পারতেছেন না। সো সিকিউর অবশ্যই এরকমভাবে করা উচিত যাতে আপনি হচ্ছে কোনোভাবে ভুল হলে কোনোভাবে কিন্তু ঢুকতে পারবে না। বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে ইউটিউব হ্যাক হচ্ছে। সো আপনার ইউটিউব চ্যানেলটাকে আসলে অ্যাটলিস্ট সিকিউর রাখতে পারবেন আর কি। আর নেক্সট ভিডিওতে আমরা আসলে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আসলে প্রফেশনাল ওয়েতে আপনি চ্যানেল কীভাবে খুলতে পারেন। কারণ যেহেতু আমরা ইমেল অলরেডি খুলে ফেলছি, সিকিউর করে ফেলছি, এবার হচ্ছে কীভাবে আপনি আপনার যেই চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, সেটা কীভাবে খুলতে পারেন সেই প্রসেস দেখাবো। ভিডিওটি যদি পাবলিশড হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনে আপনি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। 2-1 দিনের মধ্যে ভিডিও পাবলিশড হয়ে যাবে। সো মানে আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কি। আর যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ফেসবুক গ্রুপে জয়েন করে তারা অবশ্যই জয়েন করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।